হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল, কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব প্রচন্ড ইউজফুল। সেন্টেন্সে প্রায় তোমরা এগুলোর ব্যবহার হতে দেখবে, আর এগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের ইংলিশের লেভেলটাকে আর একটু উপরে নিয়ে যেতে পারবে। দেখো, সেন্টেন্সে ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ইডিয়াম, কিছু স্মার্ট ওয়ার্ডের ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে আরেকটু অ্যাডভান্স করে তুলতে পারি। আর আজকের প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইউজফুল। প্রায় তোমরা এগুলোর ব্যবহার তো দেখবে, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। তাহলে কেউ যখন এগুলো ব্যবহার করবে, খুব সহজেই তোমরা এগুলোর মিনিং বুঝতে পারবে, এগুলোর অর্থ বুঝতে পারবে। তাই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, সেন্টেন্স এগুলোকে ঠিক আমরা কি করে ব্যবহার করতে পারি। আমি এগুলোর সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ফ্রেজাল ভার্বটা দেখবো সেটা হলো ফেন্ড অফ। দ্যাট মিনস টু ডিফেন্ড ইয়ারসেলফ ফ্রম সামওয়ান অর সামথিং। দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু থেকে নিজেকে প্রতিহত করা, নিজেকে প্রতিরোধ করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সাহসিকতার সাথে আক্রমণটা প্রতিহত করেছিল, দে ফেন্ডেড অফ দ্য অ্যাটাক ব্রেভলি। দে ফেন্ডেড অফ দ্য অ্যাটাক ব্রেভলি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি রাজার সৈন্যরা আক্রমণকারীদের প্রতিহত করেছিল, দ্য কিংস আর্মি ফেন্ডেড অফ দ্য ইনভেডার্স। দ্য কিংস আর্মি ফেন্ডেড অফ দ্য ইনভেডার্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এই ফ্রেজাল ভার্বটাকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। সেন্টেন্সে আমরা ঠেকানো, ঠেকিয়ে রাখা, এরকম অর্থেও এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ নিজের ওপর কোনো আক্রমণকে ঠেকিয়ে রাখার অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। দেখো, এখানেও কিন্তু প্রতিহত করা এরকমই অর্থ আসছে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে তার হাত দিয়ে ঘুষিগুলো ঠেকানোর চেষ্টা করেছিল, হি ট্রাইড টু ফেন্ড অফ দ্য ব্লোজ উইথ হিজ হ্যান্ডস। হি ট্রাইড টু ফেন্ড অফ দ্য ব্লোজ উইথ হিজ হ্যান্ডস। দেখো, এখানেও কিন্তু প্রতিহত করা, অর্থাৎ ঘুষিগুলোকে নিজের ওপরে আসতে না দেওয়া, এরকম অর্থে সেন্টেন্স আমরা এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একটা লাঠি দিয়ে কুকুরটাকে ঠেকানোর চেষ্টা করেছিল, হি ট্রাইড টু ফেন্ড অফ দ্য ডগ উইথ আ স্টিক। হি ট্রাইড টু ফেন্ড অফ দ্য ডগ উইথ আ স্টিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার চোখের জলটা ঠেকানোর চেষ্টা করেছিল, সে তার চোখের জল ঠেকানোর চেষ্টা করেছিল। দেখো, এখানে আমরা লিটারাল মিনিং বোঝাচ্ছি না, অর্থাৎ এই ফ্রেজাল ভার্বটার আক্ষরিক মিনিং বোঝাচ্ছি না, আক্ষরিক অর্থ বোঝাচ্ছি না। এখানে আমরা একটা ফিগারেটিভ মিনিং বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটার অর্থ হলো সে তার চোখের জলটাকে ঠেকানোর চেষ্টা করেছিল, সে তার চোখের জলটাকে আটকে রাখার চেষ্টা করেছিল, অর্থাৎ সে ভেঙে পড়তে চায়নি। তো যদি আমি বলি সে তার চোখের জলটা ঠেকানোর চেষ্টা করেছিল, সেন্টেন্সটা কি হবে? হি ট্রাইড টু ফেন্ড অফ হিজ টিয়ার্স। হি ট্রাইড টু ফেন্ড অফ হিজ টিয়ার্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। যখন আমরা কোনো কিছু ঠেকানো, আটকানো, প্রতিহত করা এরকম অর্থ করব, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো ক্র্যাক ডাউন অন। সেন্টেন্সে প্রায় তোমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার হতে দেখবে। তো এটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি? বাংলায় তোমরা প্রায় শুনে থাকবে সরকার দুর্নীতিটার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিয়েছিল। তো কঠোর ব্যবস্থা নেওয়া বা কাউকে দমন করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো যদি আমি বলি সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, দ্য গভর্নমেন্ট ইজ ক্র্যাকিং ডাউন অন কারাপশন। দ্য গভর্নমেন্ট ইজ ক্র্যাকিং ডাউন অন কারাপশন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পুলিশ দ্রুতগামী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কঠোর ব্যবস্থা নিয়েছিল, দ্য পুলিশ ক্র্যাকড ডাউন অন স্পিডিং ড্রাইভার্স। দ্য পুলিশ ক্র্যাকড ডাউন অন স্পিডিং ড্রাইভার্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিশ্ববিদ্যালয় র্যাগিং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিল বা কঠোর ব্যবস্থা নিয়েছিল, দ্য ইউনিভার্সিটি ক্র্যাকড ডাউন অন র্যাগিং। দ্য ইউনিভার্সিটি ক্র্যাকড ডাউন অন র্যাগিং।
যদি আমি বলি সরকার কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে, দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ক্র্যাক ডাউন অন ট্যাক্স এভেশন। দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ক্র্যাক ডাউন অন ট্যাক্স এভেশন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটাকে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। যখন আমরা অর্থ করব কোনো কিছুর বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, কঠোর ব্যবস্থা নেওয়া, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি, ক্র্যাক ডাউন অন এ ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে আমার বদলে কাজ করেছিল, সে আমার বদলে মিটিংটায় যোগ দিয়েছিল। আমি যখন ঘুরতে গিয়েছিলাম আমার সহকর্মী আমার জায়গায় আমার বদলে কাজ করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? দ্যাট মিনস কিছু সময় বা কিছুক্ষণের জন্য কারো বদলে কোনো কাজ করার অর্থে বা দায়িত্ব নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে স্ট্যান্ড ইন ফর এর ব্যবহার করতে পারি। স্ট্যান্ড ইন ফর সামওয়ান। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি ব্যস্ত থাকলে আমি তোমার বদলে কাজ করতে পারি। I can stand in for you if you are busy. I can stand in for you if you are busy. যদি আমি বলি তুমি কি আমার বদলে মিটিংটায় যেতে পারবে? Can you stand in for me at the meeting? Can you stand in for me at the meeting? যদি একটু পোলাইট ভাবে বলতে চাই, একটু পোলাইটলি বলতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি, could you stand in for me at the meeting? একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি অনুষ্ঠানটিতে তার স্বামীর বদলে উপস্থিত ছিলেন। She stood in for her husband at the function. She stood in for her husband at the function. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যাচের সময় তিনি অধিনায়কের বদলে কাজ করেছিলেন বা অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ তার বদলে দায়িত্ব নিয়েছিলেন। He stood in for the captain during the match. He stood in for the captain during the match. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটাকে কোন অর্থে ব্যবহার করছি? কারো বদলে কোনো কাজ করা বা কারো বদলে কোথাও যাওয়া, উপস্থিত হওয়া বা দায়িত্ব নেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্যান্ড ইন এর ব্যবহার করছি। স্ট্যান্ড ইন ফর সামওয়ান। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো নাকল ডাউন। সেন্টেন্সে আমরা এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কোনো কিছুতে মন দেওয়া, মনোযোগ দেওয়া। পরীক্ষার আগে ছাত্ররা খুব মন দিয়ে পড়াশোনা করে, মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তো সেরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। কোনো ডেডলাইনের আগে আমরা মনোযোগ দিয়ে কাজ করি সেটা শেষ করার জন্য। তো মনোযোগ দিয়ে কোনো কিছু করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে অবশ্যই পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। I must knuckle down to prepare for the exam. I must knuckle down to prepare for the exam. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দীর্ঘ বিরতির পর সে তার পড়াশোনায় মন দিয়েছিল। He knuckled down to his studies after a long break. He knuckled down to his studies after a long break. যদি আমি বলি আমাকে আমার লক্ষ্যগুলোতে মন দেওয়া দরকার। I need to knuckle down to my goals. I need to knuckle down to my goals. তো তোমরা বুঝতে পারছো knuckle down কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ফ্রেজাল ভার্বটা আমরা দেখবো সেটা হলো স্ট্রাইক ব্যাক। সেন্টেন্সে প্রায় তোমরা স্ট্রাইক ব্যাক এর ব্যবহৃত দেখবে, যার অর্থ হলো পাল্টা জবাব দেওয়া, পাল্টা আঘাত করা। যদি আমি বলি আক্রমণের পর সেনাবাহিনী পাল্টা আঘাত করেছিল। The army struck back after the attack. The army struck back after the attack. দেখো এখানে আমরা স্ট্রাক এর ব্যবহার করেছি স্ট্রাইকের জায়গায়, কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। স্ট্রাইকের সেকেন্ড ফর্ম স্ট্রাক এর ব্যবহার করেছি, স্ট্রাক ব্যাক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দলটি দারুণ পারফর্ম করে একটা পাল্টা জবাব দিয়েছিল। The team struck back with a great performance. The team struck back with a great performance. যদি আমি বলি আত্মরক্ষার জন্য তাকে পাল্টা জবাব দিতে হয়েছিল, তাকে পাল্টা আঘাত করতে হয়েছিল। She had to strike back to defend herself. She had to strike back to defend herself. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যারা তার সমালোচনা করেছিল তাদেরকে সে পাল্টা জবাব দিয়েছিল। He struck back at those who criticized him. He struck back at those who criticized him. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। পরের ফ্রেজাল ভার্বটা হলো স্কেল ব্যাক।
সেন্টেন্সে আমরা স্কেল ব্যাক এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার প্রায় হতে দেখি। দেখো এই ফ্রেজাল ভার্বটার অর্থ হলো কোনো কিছু কমিয়ে দেওয়া, সীমিত করে দেওয়া, কোনো পরিমাণ, কোনো আকার কমিয়ে দেওয়া বা সীমিত করে দেওয়া। যদি আমি বলি চাকরিটা হারানোর পর তাকে তার খরচ কমাতে হয়েছিল। He had to scale back his expenses after losing his job. He had to scale back his expenses after losing his job. দেখো এখানে আমরা কাট ডাউন অন বা কাট ব্যাক অন এরও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস আমরা এটাও বলতে পারি he had to cut back on his expenses after losing his job, বা he had to cut back on his expenses after losing his job. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃষ্টির কারণে উৎসবটি সীমিত করা হয়েছিল। দ্যাট মিনস যেভাবে উদযাপন করা হয় সেভাবে করা হয়নি। সেন্টেন্সটা কি হবে? The festival was scaled back because of rain. The festival was scaled back because of rain. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি স্বাস্থ্যের দিকে মন দিতে গিয়ে বা স্বাস্থ্যের দিকে নজর দিতে গিয়ে তাকে কাজের চাপ কমাতে হয়েছিল। He had to scale back his workload to focus on his health. He had to scale back his workload to focus on his health. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কতটা ইম্পর্টেন্ট। প্রায় আমরা সেন্টেন্সে এগুলোর ব্যবহার হতে দেখি, আর এগুলোকে ব্যবহার করে আমরা প্রচুর বাংলা বাক্যকে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.